লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তার কান দিয়েছিলাম, কান দিয়ে ভালো কোনো কিছু শোনে না। আমি বারবার পাঁচবার আমার বান্দারে আমি ডাক দিই, আয় বান্দা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আমার ঘরে আয়। আমি 5টা বার মুয়াজ্জিন নির্ধারণ করে 5টা বার আমি আমার বান্দারে বলছি, বান্দা আয়, তুই আমার ঘরে আয়, আমি তোর সফলতা দিয়া দিব। ও নবী আমার, আপনার যে বান্দারা এই কান দেওয়ার পরে ভালো কোনো কিছু শুনবে না, ভালো কোনো কিছু মনোযোগ সহকারে শুনবে না, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমার দাওয়াত দেয়, এর উম্মত আল্লাহ তোর অন্তর দিয়েছে, ভালো কিছু চিন্তা কর, এই অন্তর দিয়ে ভালো কোনো কাজের চিন্তা ফিকির কর, এই অন্তর দিয়ে তুই তোর মার খেদমত কর, এই অন্তর দিয়ে তুই তোর বাবার খেদমত কর। আহারে বাবার সাথে নেফাকি কেন, মার সাথে নেফাকি কেন? বিবাহের পরে 3টা মাস তো ভালোই ছিলি রে গোলাম, কিন্তু 4 মাস 5 মাস হয়ে যাওয়ার পরে বিবির পরামর্শে অ্যাকাউন্ট করছো, শ্বশুর শাশুড়ির পরামর্শে অ্যাকাউন্ট করছো তোমার সন্তানের ভবিষ্যতের জন্য। আল্লাহর পয়গম্বর বলে, তুমি যখন দুনিয়াতে আসছো তোমার চিন্তা ফিকির কিন্তু তোমার মা আর বাবা করছে, আর তুমি দুনিয়াতে আসার পরে তুমি তোমার মা বাবার চিন্তা ফিকির ছেড়ে দিলে। এর জন্য আল্লাহ কোরআনে বলে, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তোর অন্তর দিয়েছে, তুই ভালো কিছু চিন্তা করস না, মা বাবার খেদমত করস না, তোর উপরে খোদার লানত। অতবার একটাবার চিন্তা কর, তোর মা তোর জন্য কত কষ্ট করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন গোলাম, অনেক বড় তিনি একজন আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলায় তিনি ছাত্রদেরকে পড়াইতেন, আর রাতের বেলা এশারের নামাজের পরে তাড়াতাড়ি অল্প কিছু খেয়ে আল্লাহর বান্দা ঘুমায়া যেতেন। রাত যখন গভীর হয়ে যাইত, আল্লাহর গোলাম তিনি তাহাজ্জুদের জন্য দাঁড়ায় থাকতেন। তাহাজ্জুদ নামাজে লম্বা লম্বা সেজদা দিতেন আর মালিকের কাছে কান্নাকাটি করতেন। আমরা যেই মাযহাবের অনুযায়ী ইবাদত করি, ওই মাযহাবের ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও রাত্রিবেলা যখন রাত্র গভীর হয় আল্লাহর বান্দা দাঁড়ায়া তাহাজ্জুদে দাঁড়ায় যায়। একদিন আল্লাহর গোলাম তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, সূরাতুল ফাতিহার তিলাওয়াত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর গোলাম তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজের তিলাওয়াত শুরু হয়ে গেছে, সূরাত ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে তিলাওয়াত করতে করতে আপনি আমি কোরআন পড়ি, কোরআনের তো অর্থ বুঝি না। যদি আপনি আমি কোরআনের অর্থ বুঝতাম রে মুসলমান, আজকে এশারের নামাজে সম্ভবত ইমাম সাহেব তিলাওয়াত করছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ইমাম সাহেব আজকে এশারের নামাজ তিলাওয়াত করছে। এটা এখানে হয়েছে কিনা ওই মসজিদে হয়েছে আমি জানি না, ওখানে হয়েছে মনে হয়। ইমাম সাহেব আজকে এশারের নামাজের প্রথম রাকাতে তিলাওয়াত করতেছিলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতের তিলাওয়াত চলতেছিল। অর্থ তো আল্লাহ কিছু বোঝার তৌফিক দিয়েছেন, শুনতেছিলাম। এই একই আয়াত দিয়ে ইমাম সাহেব আমি যখন বাইতুল্লাহতে গেছি হজ করার জন্য সুদাইছি, আল্লাহর গোলাম এই আয়াত পড়তেছিলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত আল্লাহর গোলাম মক্কার ইমাম তিলাওয়াত করতেছিলেন। ইমাম সাহেব যখন এই আয়াতে আসছে, আগের থেকে তিলাওয়াত করতে করতে এই আয়াতে যখন আসছে, ইমাম সাহেব ফজরের নামাজে কাঁদতেছেন। আমরা মনে করছি মনে হয় আটকে গেছে, খুব কাঁদতেছে। আবার তিলাওয়াত শুরু করলেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কেন কাঁদলেন? এজন্য কান্না করলেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন মুষ্টিময় কিছু মানুষ আর জিনকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছেন। কাদেরকে জাহান্নামের জন্য বানাইলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানের অনেককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছেন। কাদেরকে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও মাদারীপুরের মানুষেরা, আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী আমার, যাদেরকে আমি অন্তর দান করেছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে তারা কোনোদিন ভালো কিছু চিন্তা করে না। এই অন্তর দিয়ে বান্দারে আমি বানাইলাম। জোহরে আযান হয়ে গেল, বান্দা নামাজে আসতো না, অন্তর দিয়ে ভালো চিন্তা করলো না। আরে মাগরিবের আযান হয়ে গেল, বান্দা আমার ঘরে আসলো না, আমার কাছে এসে হাজিরা দিল না। আমি তার অন্তর দিলাম। বৃদ্ধ মা ঘরের মধ্যে পড়ে আছে, মায়ের ওষুধ নাই, সন্তান ব্যাংকে অ্যাকাউন্ট করছে, প্রত্যেক মাসে মাসে অ্যাকাউন্টে যা টাকা জমা করে, মাকে ওষুধের জন্য টাকা দেয় না, মায়ের কোনো খেজমত করে না। আল্লাহর নবী বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তার কান দিয়েছিলাম, কান দিয়ে ভালো কোনো কিছু শোনে না। আমি বারবার পাঁচবার আমার বান্দারে আমি ডাক দিই, আয় বান্দা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আমার ঘরে আয়। আমি 5টা বার মুয়াজ্জিন নির্ধারণ করে 5টা বার আমি আমার বান্দারে বলছি, বান্দা আয়, তুই আমার ঘরে আয়, আমি তোর সফলতা দিয়া দিব। ও নবী আমার, আপনার যে বান্দারা এই কান দেওয়ার পরে ভালো কোনো কিছু শুনবে না, ভালো কোনো কিছু মনোযোগ সহকারে শুনবে না, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমার দাওয়াত দেয়, এর উম্মত আল্লাহ তোর অন্তর দিয়েছে, ভালো কিছু চিন্তা কর। এই অন্তর দিয়ে ভালো কোনো কাজের চিন্তা ফিকির কর। এই অন্তর দিয়ে তুই তোর মার খেদমত কর। এই অন্তর দিয়ে তুই তোর বাবার খেদমত কর। আহারে বাবার সাথে নেফাকি কেন, মার সাথে নেফাকি কেন? বিবাহের পরে 3টা মাস তো ভালোই ছিলি রে গোলাম, কিন্তু 4 মাস 5 মাস হয়ে যাওয়ার পরে বিবির পরামর্শে অ্যাকাউন্ট করছো, শ্বশুর শাশুড়ির পরামর্শে অ্যাকাউন্ট করছো তোমার সন্তানের ভবিষ্যতের জন্য। আল্লাহর পয়গম্বর বলে তুমি যখন দুনিয়াতে আসছো তোমার চিন্তা ফিকির কিন্তু তোমার মা আর বাবা করছে, আর তুমি দুনিয়াতে আসার পরে তুমি তোমার মা বাবার চিন্তা ফিকির ছেড়ে দিলে। এর জন্য আল্লাহ কোরআনে বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তোর অন্তর দিয়েছে, তুই ভালো কিছু চিন্তা করস না, মা বাবার খেদমত করস না, তোর উপরে খোদার লানত। অতবার একটাবার চিন্তা কর তোর মা তোর জন্য কত কষ্ট করেছে।